যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব পেরেশান হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক আপনাকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তোমাদের সাধ্যমতো, তোমাদের সাধ্য অনুযায়ী। তোমাদের পক্ষে আল্লাহ তাআলাকে যতটুকু ভয় করা সম্ভব ওই পরিমাণ ভয় আল্লাহ তাআলাকে তোমরা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভয় করার সাথে সাথে ডাক দিয়ে বলে, ও আমার দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। তাহলে বোঝা গেল মুসলমানের সাথে আল্লাহ তাআলার ভয় করার সম্পর্কটা কিন্তু গভীরভাবে জড়িত। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি, তাদেরকে কি বলে? মুত্তাকি। আর যারা মুত্তাকি তারাই আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হেদায়েত তো ওই সমস্ত বান্দাদের জন্য যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। এখন কথা হলো, হুজুর যদি প্রশ্ন করি আপনারা আল্লাহ তাআলাকে ভয় করেন না, তাহলে বলবেন আমরা হুজুরদের থেকে আল্লাহ তাআলাকে ভয় করি। নামাজ পড়েন না, রোজা রাখেন না, বা আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদ ঘুষ সমস্ত গুনাহের সাথে জড়িত। এরপরে যদি বলি আপনি কি আল্লাহকে ভয় করেন, সে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে, ভয়ের মাপকাঠিটা কি, আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাদের মতো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেই রকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করছেন, আমাকে আপনাকে ওই রকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এটা কি আমার কথা? আমার কথা না, আল্লাহ পাক নিজেই বলেন, উলাইকা লামতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরের সাহাবাদের অন্তরটাকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আমি আমার পয়গম্বরের সাহাবাদেরকে পরীক্ষা করেছি। তারা প্রত্যেকটা পরীক্ষায় আমি আল্লাহ তাআলার ভয়কে সামনে রেখে পরিপূর্ণ কৃতকার্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, এর আল্লাহ তাআলার গোলাম, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন। ফারুক আযম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, তাকওয়া কি? তাকওয়া জিনিসটা কি? আমিরুল মুমিনিন বলেন, তাকওয়া হলো আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করা। তোমার অন্তরের ভিতরে এই কথাটা সর্ব অবস্থায় জাগ্রত রাখা। তুমি যেইখানেই থাকো না কেন, যে কাজ করো না কেন, বান্দা আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখতেছি। তুমি আমার নজরের বাহিরে না। তুমি লোকচক্ষুর অন্তরালে যাও না কেন, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেইখানে অপারগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেইখানে কোনো কিছু দেখতে পারে না রে বান্দা, আমি আল্লাহ তাআলা কিন্তু দেখি ওই জায়গায়ও তুমি কি করো। এই জন্য
অন্তরের ভিতরে আমার জাগ্রত রাখতে হবে। আমি যা কিছু করি না কেন, যেখানেই থাকি না কেন, আমার আল্লাহ তাআলা আমাকে দেখেন। এই কথা যদি আমি জাগ্রত রাখতে পারি, কোনো গুনার কাজের সামনে গেলে আমার অন্তর আমাকে বলবে, আমার ভিতরে যে একটা মনুষ্যত্ব আছে, আমার নফস আছে, আমাকে বলবে, এ আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি মিথ্যা কথা বলতেছ। মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে এসে যাবে। জবান দিয়ে আমি আর মিথ্যা কথা বলতে পারবো না। আমি গুনার কাজ করতে যাব, আমার নফস আমাকে বলবে, আমি আর গুনার কাজ করতে পারবো না। এই জন্য সর্ব অবস্থায় হার হারতে অন্তরের ভিতরে এই কথাটা জাগিয়ে রাখা, আমি যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, আমার আল্লাহ তাআলা আমাকে দেখেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখেন, এই কথা যদি আমি অন্তরের ভিতরে বসাইতে পারি, আমার অন্তরের ভিতরে আমি সেট খাওয়াই নিতে পারি, তাহলে সর্ব অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের ভিতরে কেমন তাকওয়া ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানব পর্যন্ত সবার তাকওয়া যদি এক পাল্লায় রাখা হয়, সবার ক্ষুধাভীতি, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে ভয় করা। আর সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে উমর থেকে শুরু করে সর্বশেষ মানব পর্যন্ত সবার ক্ষুধাভীতি আর আবু বকরের ক্ষুধাভীতির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভয় করতেন আল্লাহ তাআলাকে, অথচ যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরের সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার মুহাম্মদের সাথীদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব ক্ষুধার্ত, ক্ষুধার কারণে খাদেমকে বলছে, খাদেম, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কাছে কিছু খেজুর আছে, শুকনা খেজুর, এছাড়া কোনো খাবার নাই। বলতেছে, তাই দাও, আমি খুব ক্ষুধার্ত। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের কাছ থেকে 2-4টি খেজুর নিয়ে খেয়ে ফেলছেন। এবার গোলাম বলে, আমিরুল মুমিনিন, আপনি তো জিজ্ঞাসা করলেন না এই খেজুরগুলো আমি কোথায় পেয়েছি। সাইয়্যিদুনা আবু বকর বলে, ক্ষুধার তাড়নায় আমার হুঁশ ছিল না, এই জন্য আমি না জিজ্ঞেস করে খাবারগুলো খেয়ে ফেলছি, খেজুরগুলো আমি ভক্ষণ করেছি। গোলাম, তুমি বলো এই খেজুরগুলো কোথায় পেয়েছ? গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ইসলাম পূর্ব যুগে আমি একজন লোককে জারফুক করেছিলাম। আমার জারফুক করার কারণে ওই লোকটা সুস্থ হয়েছিল। আমি আজকে তাদের বাড়ির সামনে দিয়ে আসতেছি, তারা আমাকে দেখে এই খেজুরগুলো আমাকে হাদিয়া হিসেবে দিয়েছে। আমিরুল মুমিনিন এই কথা শুনে গলার ভিতরে হাত দিয়ে খেজুরগুলো বমি করে বাহির করে দিয়েছে। আল্লাহ রাসূলের পয়গম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা আবু বকর বলে, এই খাবারগুলো বাহির করার জন্য যদি আমার জীবনও বাহির হয়ে যাইতো, এরপরও আমি এই খাবারগুলো আমি বাহির করে ফেলতাম। এরপরেও তোমার ইসলাম পূর্ব যুগে তুমি চিকিৎসার মাধ্যমে সুস্থ করার দরুন যে হাদিয়া পেয়েছ, এই খাবারগুলো আমার পেটের ভিতরে রাখতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে তারা কেমন ভয় করতেন, না জেনে 2-4টি খেজুর খেয়ে ফেলছেন, এরপরে সেগুলো পেটের ভিতরে রাখবে না। তারা তো সাহাবা, তাদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে অনেক বড় একটা ব্যবধান, অনেক বড় একটা ফারাক।
তাদের মতো হওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার রাসূলের সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওই রকম ভাবে ঈমান আনো। বিশিষ্ট তাবিঈ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যার হাদিসের দর্শে একসাথে একজন দুইজন 100 নয় 40,000 ছাত্র একসাথে তার কাছে হাদিস পড়তেন। বলেন সুবহানাল্লাহ। ভাই, এটা সাধারণ ব্যাপার না। 40,000 ছাত্র একসাথে তার কাছে হাদিসের দর্শ নিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুবরণ করছেন। তার বাড়ির পাশে একজন কামার ছিল। কামারের কাজ হলো হাতুড়ি দিয়ে লোহা দিয়ে কাজ করা। লোহা আগুনে তাপ দিয়ে লোহাকে নরম করে দা কাশি বানানো হলো একজন কামারের কাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরকালের বাসিন্দা হয়ে গেছেন। বাড়ির পাশের কামারও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কবর জগতে চলে গেছে। বেশ কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর এক খাদেম স্বপ্ন যুগে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারককে যেই রকম জান্নাত দান করেছে, তার বাড়ির পাশে যে হাতুড়ি দিয়ে আর লোহা দিয়ে কাজ করত ওই কামারকেও একই রকম জান্নাত দান করছে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্ন যুগে খাদেমের সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা হয়ে গেল। বলতেছে, আল্লাহ তাআলা আমাকে যেই রকম জান্নাত দান করেছে, ওই যে আমার বাড়ির পাশে দরিদ্র কামার সারাদিন হাতুড়ি দিয়ে লোহা দিয়ে কাজ করত, আল্লাহ তাআলা তাকেও একই রকম জান্নাত দান করছে। এর কারণ কি যে তুমি উদ্ঘাটন করবা। ঘুম শেষ হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে খাদেম আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কামারের ছেলেকে ধরেছে। এই ছেলে, গত রাতে আমি তোমার বাবাকে স্বপ্নে দেখেছি। এইটা কোনো কৌতূহলের বিষয় না। স্বপ্ন যুগে মানুষ অনেকেই দেখতে পারে, কিন্তু আমার কৌতূহলের বিষয় হলো আল্লাহ তাআলার ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা যেই রকম জান্নাত দান করছে, আল্লাহ একই রকম জান্নাত তোমার বাবা কামারকেও দান করছে। কি কারণ? এমন কি আমল ছিল যেই কারণে আল্লাহ তাআলা তোমার বাবাকে এরকম জান্নাত দান করছে? এবার ছেলে বলে, হুজুর, আমি তো আমার বাবার বিশেষ কোনো আমল দেখি না, আমি বলতে পারবো না। আমার আম্মার কাছে যান, হয়তো আমার আম্মা বলতে পারবে আমার বাবার বিশেষ কি আমল ছিল। এবার খাদেম ওই কামারের বাড়িতে চলে গেছে। গিয়ে জিজ্ঞাসা করতেছে, আপনার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জান্নাত দান করছে? কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামীর ওই রকম কোনো আমল ছিল না, তবে আমার স্বামীর ছোট্ট 2টি আমল ছিল। আমার মনে হয় ওই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামী কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জান্নাত দান করেছে। কি আমল ছিল তোমার স্বামীর? বলে, আমার স্বামী দরিদ্র ছিল,
সারাদিন কাজ করে যে টাকা পয়সা উপার্জন হতো তাই দিয়ে আমাদের সংসার চলতো। দিনের বেলা যখন রৌদ্রের তাপ শেষ হয়ে যেত, আগুনের ভিতরে লোহা দিয়ে কাজ করা কষ্ট, এই জন্য যখন সূর্য ঢলে পড়তো, হাতুড়ি দিয়ে লোহাকে গালিয়ে আমার স্বামী দা কাছি খন্তা বানিয়ে বিক্রি করত। যখন আমার স্বামী লোহাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে, এমন সময় যদি মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে এলান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজের জন্য আসো, তোমরা কল্যাণের জন্য আসো, মহান বড় আল্লাহ তোমাদেরকে তার ঘরে ডাকতেছে, তার দিকে ডাকতেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী লোহাকে আঘাত করার জন্য হাতুড়ি পিছন দিকে উপরে উঠাইছে। মসজিদে আজান আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই ধ্বনি তার কানে আসার সঙ্গে সঙ্গে হাতুড়িটা পিছন থেকে আর সামনে ফেলাই নাই, হাতুড়িটা পিছন দিক দিয়ে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্যে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্যে মসজিদে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘর থেকে মুয়াজ্জিনের ডাক আসছে। আমার স্বামী তার কাজকর্ম তো ছেড়ে দিছে, হাতুড়িটাকে আর সামনে আনে নাই, পিছন দিক থেকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ঘরে নামাজের জন্য উপস্থিত হয়ে গেছে। প্রত্যেকদিন মসজিদ থেকে মুয়াজ্জিন আমাকে আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত ডাকে নামাজের জন্য। আমি আর আপনি কত কপাল পুরা বান্দা, 5 ওয়াক্ত নামাজে আমাকে আমার আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এরপরেও আমি আর আপনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে উপস্থিত হয় না। তাহলে আমার আপনার ভিতরে কতটুকু আল্লাহ তাআলার ভয় আছে এবার একটু পরীক্ষা করেন। যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলার বরত্বের কথা শুনলে মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। মুত্তাকি বান্দা তখন তার ব্যবসা বাণিজ্যে থাকতে পারে না, তার চাকরিতে থাকতে পারে না, তার কৃষি খেতে থাকতে পারে না, সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে হাজির হয়ে যায়। আমি আর আপনার কি অবস্থা? আমার খোদা ভীতিটুকু আমাকে আপনাকে, আমার তাকওয়া দোকানে বসে আড্ডা দেই, মসজিদে দিতে পারে না। আমার দুনিয়াবি কাজকর্ম থেকে 10-15 মিনিট কাজ করতে পারবো না, এতটুকু ক্ষতি আমরা ছেড়ে মসজিদে যাইতে পারি না। তাহলে আমার আপনার ভিতরে কতটুকু তাকওয়া আছে একটু চিন্তা করেন। ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমার আপনার মৃত্যু কখনো বেড়ে আমি জানি। এই যে আসছি, বাড়িতে ফিরতে পারবো কিনা এতটুকু জানা আমার আপনার নাই। এই জন্য আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া আমার আপনার অন্তরে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামীর একটা গুণ ছিল, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহ তাআলার দিকে ডাকতো, তখন হাতুড়িটা পেছন দিক থেকে ছেড়ে দিয়ে দৌড়ে নামাজে শরীক হয়ে যাইত। আমার স্বামীর একটা গুণ ছিল, তার ভিতরে একটা কামারের ভিতরে কতটুকু আল্লাহ তাআলার ভয় দেখেন। আব্দুল্লাহ ইবনে মুবারক শেষ রজনীতে উঠে বাড়ির ছাদে উঠে
সুন্দর রূপে উযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইত, মধুর কণ্ঠে তেলাওয়াত করে নামাজ আদায় করত। তেলাওয়াতের আওয়াজ শুনে ওই কামারের ঘুম ভেঙে যাইত, আর আফসোস করে বলতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আল্লাহ, তুমি যদি আমাকে সচ্ছল বানাইতা, টাকাওয়ালা বানাইতা, সারাদিন যদি আমার হাতুড়ি দিয়া লোহা দ্বারা কাজ করতে না হইতো, আমিও তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতাম। আমার বড় ব্যথা, অন্তরে বড় ব্যথা, আল্লাহ তুমি আমাকে সচ্ছলতা দাও নাই, কোনো অভিযোগ নাই আলহামদুলিল্লাহ, তবে আমার বড় ব্যথা। আফসোস করে বলতো, যদি আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এরকম তাহাজ্জুদ পড়তে পারতাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম ডাক দিয়ে বলে, রে কামারের স্ত্রী, তোমার স্বামীর অন্তরের এই ব্যথার কারণে, এই আফসোসের কারণে, আর মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে হাজির হওয়ার কারণে, এই দুইটা গুণের কারণে তোমার স্বামীর অন্তরে আল্লাহ তাআলার এই তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারককে যে এরকম জান্নাত দান করছে, তোমার স্বামীকেও আল্লাহ তাআলা ওই রকম একটা জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া আমাদের অন্তরে থাকতে হবে। তাকওয়া কোথায় থাকে? আত-তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, তাকওয়ার স্থান হলো কলব। এই অন্তরে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় থাকে, একটা মুত্তাকি বান্দা কখনো গুনাহ করতে পারে না, কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহ রাসূল বলেন, আল ইজতিনাবু আনিল মাসিয়াতি আইজান ওয়া হুয়াল হাসানা। গুনাহ থেকে বেঁচে থাকাও একটা নেক কাজ, গুনাহ থেকে বেঁচে থাকাও একটা নেক কাজ। এই জন্য আমাকে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হওয়ার আগ পর্যন্ত। মুসলমান কাকে বলে? গর্দান নেহাদান বতআত। আল্লাহ তাআলার কাছে আমার আপনার ঘাড়টাকে, আমার আপনার গর্দানটাকে নুয়ে দিতে হবে। আল্লাহ তাআলার হুকুমের সামনে আমার আপনার কোনো মত খাটানো যাবে না, কোনো ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল যে জীবন আদর্শ রেখে গেছেন, সেই জীবন আদর্শ অনুযায়ী আমার আপনার জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, তাহলে আমি আপনি মুসলমান হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমরা একটা প্রশান্ত অন্তর নিয়ে, সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার অন্তর নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসবা। যদি আমরা মুসলমান না হয়ে কবর জগতের বাসিন্দা হয়ে যাই, ভাই, এরে আল্লাহর গোলাম, কবরটা কিন্তু আমার আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কোন বান্দার জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, যাদের অন্তরে তাকওয়া নাই, মুসলমান না হয়ে যারা মৃত্যুবরণ করবে। আর যাদের অন্তরটা আল্লাহ তাআলার তাকওয়া দ্বারা পরিপূর্ণ, যে তাকওয়ার কারণে তারা মৃত্যুবরণ করার আগেই মুসলমান হয়ে যায়। যদি তাকওয়ালা অন্তর নিয়ে মুসলমান হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কবরে যাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওই বান্দার কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়াওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার মৃত্যুবরণ করার পরে দান করবে। এক নাম্বার পুরস্কার হলো যার অন্তরটাকে তাকওয়া দ্বারা সে পরিপূর্ণ করেছে। আমার রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার সাথে সাথে বিনা হিসাবে তাকে জান্নাত দান করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো তাকওয়াওয়ালা বান্দার সাথে আল্লাহ তাআলা সৌজন্যে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দিদার দান করবেন। আল্লাহ তাআলা ওই তাকওয়াওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ করবেন। তাকওয়াওয়ালা মানুষ আল্লাহ তাআলাকে দেখবে। আমার আপনার ভিতরে তাকওয়া আছে নাকি এটা কিভাবে বুঝবো? যে বান্দার ভিতরে 6টা নিদর্শন রয়েছে, 6টা আলামত রয়েছে, 6টা গুণ রয়েছে, বুঝতে হবে আল্লাহ তাআলার ওই বান্দার ভিতরে তাকওয়া রয়েছে। 6 কথা বলার সময় নাই। 6 কথার সার নির্যাস হলো 2টি কথা। এক নাম্বার কথা হলো বান্দা গুনাহ করবে না। যদি বান্দা গুনাহ না করে তাহলে বুঝতে হবে সে তাকওয়াওয়ালা, আল্লাহ তাআলার তাকওয়া ভয় তার অন্তরে রয়েছে। 2 নাম্বার গুণ হলো যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নেবে। যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে বুঝ আসে হাই কি করলাম, গুনাহ হয়ে গেছে, কাজটা ভুল হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে তওবা করে আমার রাসূল বলেন তাহলে তোমরা মনে করবা ওই বান্দার অন্তরে তাকওয়া রয়েছে। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমার যে উম্মত গুনাহ করার পরে তওবা করে, আমি রাসূল বলতেছি কেমন যেন মনে হয় ওই উম্মতের কোনো গুনাহই নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো মানুষ, গুনার সম্মুখীন হয়েই যাই। চেষ্টা করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে। আর যদি কোনো কারণে গুনাহ হয়েই যায় তাহলে আমাকে আপনাকে তাৎক্ষণিকভাবে তওবা করতে হবে। যদি তওবা করতে পারি তাহলে মনে করতে হবে আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। এতক্ষণ যাবৎ অগোছলভাবে যে কথাটুকু বললাম, এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। যেই রকম ভয় ছিল ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কামারের অন্তরে একজন কামার ছিল, দিন মজুর ছিল, কিন্তু আল্লাহ তাআলার কি ভয় ছিল যে ভয় তাকে হাতুড়িটাও সামনে আনতে দেয় নাই, দৌড়ে মসজিদে চলে গেছে। যে ভয়ে আবু বকর সামান্য ত্রুটিযুক্ত খাবার, যে খাবারের ভিতরে সন্দেহ রয়েছে সেই খাবারও পেটের ভিতরে রাখে নাই। এই যে সামনে 15 দিন পর আমাদের রোজা আসতেছে, এই রোজার মূল শিক্ষা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও আমি রমজানের রোজা ফরজ করেছিলাম। কেন আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে পারি, যাতে করে তোমরা তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইতে পারো। এই জন্যে আমাদের সর্ব অবস্থায় তাকওয়াওয়ালা হতে হবে, অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখার একটা সুবর্ণ সুযোগ হলো রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। কারণ দুনিয়ার কেউ দেখবে না, ঘরের ভিতরে দরজা লেগে যদি আপনি খান কেউ দেখবে না, আপনাকে কেউ মারবেও না, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে
আপনার টাকা পয়সা খাবার দাবার করে উপস্থিত থাকা সত্ত্বেও আপনি খাইতেছেন না, কিসের জন্য? আল্লাহর ভয়ে। সেই ভয় তাকওয়া শিক্ষার মাস হলো রমজান মাস। এই রমজান মাসে আমাদের সামনে আসন্ন, এই রমজান মাসে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার শিক্ষা নিতে হবে। অগোছালোভাবে আপনাদের খেদমতে আল্লাহ তাআলার কুরআন এবং রাসূলের হাদিস থেকে 2-4টি কথা উপস্থাপন করেছি। যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকেই আমল করে পরিপূর্ণ তাকওয়াওয়ালা বান্দা হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।